ওই ফেরাউনের দিকে বান্দা তাকায়া দেখ, ফেরাউনও জানতো না এই নীল নদের মধ্যে ডুবিয়া ডুবিয়া মরা লাগবে। ফেরাউন দৌড়ে যায়, মুসারে দুনিয়া থেকে আজকে বিদায় করে দিব। ও বান্দা ওই নমরুদের দিকে তাকায়া দেখ, ওই নমরুদ ইব্রাহিমকে ডাইকা বলে, রে ইব্রাহিম আয় আয় আয়, মাঠের মধ্যে আয়, তোর আল্লাহর সাথে পরিপূর্ণ যুদ্ধ করা লাগবে। মনে করছে আল্লাহর সাথে যুদ্ধ কইরা তীর মাইরা আজকে ইব্রাহিমের সাথে আমার খেলা শেষ হয়ে যাবে, ইব্রাহিমের রবের সাথে জয়যুক্ত হয়ে যাব। আল্লাহ কয় জালেম জানে না, মিথ্যাবাদীরা কশিন খেলেও বুঝতে পারে না কোন সময় এদের পতন হয়ে যাবে। বারবার যদি মিথ্যার আশ্রয় নেও, মানুষের উপর যদি জুলমের মাত্রাটা বাড়াইয়া দাও, আল্লাহ কয় 5 বছরে আমি আল্লাহ ধরলাম না, 10 বছরে ধরলাম না, 15 বছরে আমি আল্লাহ ধরলাম না, 16 বছর পরে আইসা শহীদ আবু সাইদের মাধ্যমে, শহীদ মুগ্ধের মাধ্যমে, আন্দোলনরত কিছু ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আমি আল্লাহ ঘাড় ধরে ধাক্কা দিয়া চেয়ার থেকে নামায়া দিতে পারি, ঠিক কিনা? বারবার যদি তুমি মিথ্যার আশ্রয় নাও, বারবার যদি মিথ্যা বলো, আল্লাহ কয় মুনাফিকদেরকে আমি আল্লাহ আখিরাতেও জাহান্নামে আযাবে গ্রেফতার করব। দুনিয়াতেও এরা শাস্তি পেয়ে যাবে, যেমন যেই যেই মিথ্যাবাদীরা জামানার শ্রেষ্ঠ সত্য শ্রেষ্ঠ কাজ্জাব যারা, এরা দুনিয়াতে বয়া গেল। এই যে কাদিয়ানি যারা আছে, এই কাদিয়ানিরা একজনের নবী মানে, শেষ নবী আমার নবীরে মানে না, গুলাম আহমদ কাদিয়ানিরে শেষ নবী মানে। এই কাজ্জাবের পরিণতি আমার মাওলা কি ঘটাইলো, ওয়াশরুমের মধ্যে যার মৃত্যু হয়ে গেল, মরণ হয়ে গেল, নিজের নবী দাবি করলো। কাজ্জাব যারা এই জগতে যারা যারা আমার মাওলা দুনিয়াতে দেখায়া দিল, কাজ্জাবের পরিণতিগুলো ভালো হয় না। নবী কয় 1 নম্বরে ইদা হাদ্দাসা কাযাবা, যাদের ভিতরে দেখবা এরা মুনাফিক, সমাজের মধ্যে স্পষ্ট এটা নবীর ঘোষণা। যদিও দেখো ওর বাবা মুসলমান, যদিও দেখো ওর মা মুসলমান, যদিও দেখো ওর দাদা মুসলমান, যদিও দেখো ওর দাদি মুসলমান, যদিও দেখো আত্মীয় স্বজন সব মুসলমান হওয়ার পরেও এরপরেও কথায় কথায় মিথ্যা বলে, তাহলে সে মুনাফিক। ঘোষণা আমার না নবীর? কার ঘোষণা? একটা সময় আমি বুঝতাম না, জানতাম না মানুষের প্রতি এত পরিমাণে মায়া, এত পরিমাণে দয়া। মানুষ যখন টেলিফোন করে বলতো, জুনায়েদ আল হাবিব সাহেব, আল্লাহ আপনার সম্পদের মালিক বানিয়েছেন, টাকার মালিক বানিয়েছেন, একটু 1 লাখ টাকা হাওলাত দেন। হাওলাত দিলে কি হবে? কবে দিবেন? বলে আগামী মাসের 5 তারিখে অবশ্যই হয়ে যান। শুরুর জামানায় যখন বয়ান করি, টাকা পয়সা আমার মাওলা কম দেয় নাই রে বাবা। টাকা পয়সা কামাইলাম, ওই সময় মানুষ টেলিফোন কইরা, আত্মীয় স্বজনেরা ফোন কইরা বলে, জুনায়েদ আল হাবিব সাহেব একটু টাকা দিবেন, 1 লাখ টাকা আমি বিপদে পড়ে গেলাম, 50,000 দেন, বিপদে পড়ে গেলাম, 30,000 দেন, বিপদে পড়ে গেলাম। দিবেন কবে? বলে 1 মাস পরে আমি আপনারে দিয়া দিব। আমিও মনটাকে সরল কইরা দিয়া দিলাম। আমার বাবাও সরল মানুষ, বলে দে রে বাবা, একটা মানুষ বিপদে পড়লে তোমারই তো আত্মীয়, তাহলে আত্মীয়র জন্য ভালো, তারে দিয়া দাও। সে যেহেতু বলেছে 1 মাস পরে, মাসের 5 তারিখের আগে এই টাকা ঢুকাইয়া দিবে। আপনারা, আমি জানি না বলার পরে বিশ্বাস করবেন কি করবেন না। আজ থেকে 4 বছর আগে একজনের টাকা দিলাম 80,000 টাকা, এখনো পর্যন্ত খালি ঘুরায়। কয় বছর? 4 বছর হয়ে গেল, এখনো খালি ঘুরায়। সে ওয়াদা করেছিল, ভাই 2 মাস পরে আপনি টাকাটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, এখনো পর্যন্ত ঘুরায়। এই যে ওয়াদা, এমন ওয়াদা করনেওয়ালা মানুষ এলাকায় অভাব নাই। দেখবেন আপনার সামনে যাবে, সুন্দর ব্যবহার করবে, সুন্দর আপনার সাথেও চলাফেরা করবে। আপনি তারে দেখলেই বুঝবেন না সে বাটপার হবে, আপনি দেখলেই বুঝবেন না সে চিটার হবে। সে আপনার সাথে এত বড় প্রতারণা করতে পারবে, আপনি বুঝবেনও না। এরপরে দেখবেন সঙ্গে সঙ্গে যখন আপনার সাথে মিশে গেল, আপনারে চা খাওয়ায়, আপনারে পান খাওয়ায়, আপনার সাথেই চলাফেরা করে, হঠাৎ করে একদিন বলে, ও বন্ধু আমার বিপদে পড়ে গেছি, আমারে 50,000 টাকা দিয়ে দাও, 1 মাস পরে পাওয়া যাবা। বন্ধু নেওয়ার পরে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, বছর পার হয়ে যায়, আর চা খাওয়ার জন্য বন্ধুরে খুঁজা পাওয়া যায় না। আছে না নাই?
এজন্য তো আগে মানুষ করজ দিত, এখন করজও দেয় না, এখন করজে হাসানা দেয় না। এখন যদি কেউ ঋণ চায়, কয় আমি টাকা কাজে লাগাই দিছি, আমি জমিন কিনা ফেলছি, আমার টাকা দিয়া আমি আমার সন্তানের বিদেশ পাঠাবো, আমার টাকার বড় নিজেরই প্রয়োজন, আমি তোমারে দিতে পারবো না। তখন মিথ্যার আশ্রয় নিয়ে ওই বান্দাকে টাকা দেয় না। কেন দেয় না? কারণ ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে যারা, এদেরকে তো দেওয়া যাবে না। এমন মাঝে মাঝে হয়ে গেল, টাকা দিয়ে আপনি নিজেই বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, মুসিবতের মধ্যে পড়ে গেলেন। টাকা দিয়া 2-3 জোড়া জুতা তার বাড়িতে যাইতে যাইতে ক্ষয় হয়ে গেল। একটা পর্যায়ে ওই পাওনাদারেরকে ধমক দিয়া, দেনাদার ধমক দিয়া পাওনাদারে বলে, এই তোমার কি শরম বরম নাই? এতবার বাড়িতে আসা লাগে? আমি বলছি না আল কারিমু ইযা ওয়াদা ওয়াফা। আরবিতে একটা প্রবাদ আছে, সম্মানিত ব্যক্তি যখন তার জবান দিয়ে ওয়াদা করে, সে ওয়াদাকে ভঙ্গ করে না, সঙ্গে সঙ্গে ওয়াদাটাকে পূর্ণ করে নেয়। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, 2 নাম্বার চলে গেল যারা মুনাফিকের আলামত যাদের মধ্যে পাওয়া যাবে, এরা স্পষ্ট মুনাফিক হয়ে যাবে। ইদা হাদ্দাসা কাযাবা, কথায় 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 মিথ্যা বলে। এরপরে 2 নম্বরে ওয়াদা করলে খেলাফ করে। 3 নাম্বার ওয়া ইযা উতুমিনা খানা, 3 নম্বরে আমানত যাদের কাছে রাখা হয়, সে আমানত তার কাছে রাখলে সে খেয়ানত কইরা দেয়। অনেক গরিব মানুষ আছে, আগের সময়ে ধনির কাছে নিয়ে গিয়া টাকা রাখতো, বলে ধনির ঘরের মধ্যে সেফটি ভালো, আমার ঘরের মধ্যে সেফটি নাই। টাকা পয়সাগুলো কামাইয়া যখন ধনির বাড়ির মধ্যে দিয়ে আসে, হঠাৎ করে 1 মাস পরে যায়, ও ধনিওয়ালা আমার টাকাগুলো ফেরত দিয়া দাও। ধনিওয়ালা কয়, তুই জানোস না আমার সাথে এমপির ভালো রিলেশন, ভালো সম্পর্ক, আমি এমপির কাছে বলার আগে আমার বাড়ি থেকে চলে যাও। তখন ওই গরিব চোখের পানি ফালায়া 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 কান্না করি যে আমার আমানতের টাকাটা মাইরা দিল। কারো কাছে বলতেও পারে না, কিছু চাইতেও পারে না, কারণ অনেক সময় মরণের ভয় অন্তরে চলে আসে। এই যে জালেম যখন ছিল, দেখবেন ইউনিয়ন অফিসের মধ্যে রিলিফের মালগুলো যখন আসতো, ওই সময় এরা পাওয়ার খাটাইয়া ঠিকমতো যারা পাওনাদার এদেরকে এরা দিতে চাইতো না। গরিবের মাল গরিবের কাছে দিবে, এরা দিতে চায় না। বরং যদি গরিব যে বলে আমারে কেন দেও না, গরিবের বারবার ধমক দিয়া তারায়া দেয়, ওনারে আঘাত করার জন্যটাই করে, আবার বিভিন্ন লাইনে হুমকি দিয়া দেয়। ও আল্লাহর বান্দারা, এই জন্য তো মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, এরা কেন ক্ষমতাচ্যুত হয়ে গেল, এরা কেন দুনিয়া থেকে এমন পরিমাণে অপমানিত দুনিয়ার মধ্যে হয়ে গেল, এদের নামও কেন আজকেও নেয় না, আবার নাম নিলে কেন ঘৃণার সাথে এদের নাম কেন নেয়। এলাকার মধ্যে যারা পাওয়ার খাটাইতো, ওই পাওয়ারওয়ালা লোকেরাও আজকে কেন পাওয়ার খাটাইতে পারে না, এদের কেন দাম নাই। আবার মরণের পরে কেউ কেন ইন্নালিল্লাহ বলে না, কেন আলহামদুলিল্লাহ বলে। মতিয়া চৌধুরী মারা যাওয়ার পরে শেরপুর 2 আসনের নকলার ভিতরে যাওয়ার পরে ওই জায়গায় কেন মাটি পর্যন্ত পায় না, কবর দেওয়ার মতো জায়গাও পর্যন্ত কেন নাই। আমি চিন্তা করি কেন জানো, মাঝে মাঝে ভাবি মজলুমের বারবারের কান্না আমার মাওলার আকাশ পর্যন্ত কম্পিত হয়ে যায়, আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত এত পরিমাণে কম্পন সৃষ্টি হয়ে যায়। মুসলিম যখন বদদুয়া দেয়, আল্লাহ হয়তো একদিন কবুল করে না, আল্লাহ হয়তো 2 দিন কবুল করে নাই, হঠাৎ করে আল্লাহ কবুল করে নিবে। তখন ওই জালেমের বিদায়টাও আমার মাওলা এই দুনিয়ার মধ্যে, ইতিহাসের পাতার মধ্যে আমার মাওলা মানুষের মাধ্যমে লিখে পর্যন্ত রাখবে। এমনকি ইন ফিউচারে প্রত্যেকটা নেতার জন্য আমার মাওলা শিক্ষণীয় করে রাখবে। মাজলুমের বদদুয়া কেমন পাওয়ার! শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এমন কেউ নাই যে হুজুরের নাম জানে না। হ্যাঁ, চিনেননি আপনারা? শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফাউন্ডার। উনি কয়েকদিন আগে আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকটা পরিবারে ধারে ধারে গিয়ে 1 লাখ টাকা করে দিয়েছে। দেখেন না আপনারা? আস-সুন্নাহ ফাউন্ডেশন। তো উনি প্রত্যেকটা পরিবারের একেবারে ক্লোজ ঘনিষ্ঠ আত্মীয়ের মতো গিয়ে এদের সাথে মিশে এদের প্রত্যেকের কথা শুনেছে। ওই জায়গার মধ্যে একটা কন্যা সন্তানরে উনি মিডিয়ার সামনে নিয়ে আসেন। যেই কন্যা সন্তানটারে উনি সামনে আইনা কন্যা সন্তানটারে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তোমার বাবা দুনিয়া আসেনি, আমারে জানাও। বলে, আমার বাবা দুনিয়ায় নেই। কই তোমার বাবা? বলে, আন্দোলনে
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার বাবা। পুলিশের বুলেটের আঘাতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই কন্যাটা মনের দুঃখ নিয়ে শায়েখ আহমদুল্লাহরে এক এক করে জানায় দেয়, ও শায়েখ আমার বাবা নাই। আমার বাবা কত মজা কইরা কইরা সকালবেলা আমার লোকমা দিয়া খাওয়ায়া দিচ্ছে। আমার বাবা আমার এত পরিমাণে পাগল ছিল, আমার বাবা নিজে অফিসে যাওয়ার আগে লোকমা দিয়া খাওয়াইয়ার পরে স্কুলে নিয়ে যেত। আমার বাবা স্কুলের মধ্যে নেওয়ার পরে এর উপরে আমারে দিয়ে অফিসে বাবায় যাইতো। অফিস শেষ কইরা আবার বাবায় বাসার মধ্যে আসার পরে আমারে খাওয়াইতো। আমার বাবায় সুন্দর করে আমার পড়ার টেবিলের মধ্যে বসে নিজেই পড়াইতো। এরপরে আমার সাথে খেলাধুলা কইরা এরপরে ঘুম পাড়ানি গান গাওয়াইয়া আমার বাবায় ঘুম পাড়াইয়া দিত। একটা কন্যা সন্তান মাত্র 5-6 বছর যার বয়স হয়ে যাবে, ওই কন্যা সন্তানটা যদি তার বাবার ব্যাপারে এগুলা বলে, এখানে যারা আছেন বাবা আপনারাই বলেন তো কন্যা সন্তানের প্রতি কি পরিমাণে আপনাদের মায়া। ওই কন্যা সন্তানটা কি সুন্দর করে বাবা বইলা ডাক দেয়। আপনাকে বাবা বইলা যখন ডাক দেয় আপনার মনটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। আপনি বাজারে গেলে ওই কন্যার জন্য কিছু না নিয়ে ফিরতে পারেন না। ওই কন্যা যদি রাত 12টায় যদি আপনারে বলে বাবা আমার একটু ফল খাওয়াও না, আমার জন্য আইসক্রিম কিনে দাও না, আপনি দৌড়াইয়া রওয়ানা এই বাইক নিয়ে এই গভীর রাতে দৌড়াইয়া যান। এটা কন্যা সন্তানের মায়ার কারণে আপনি অনেক পরিমাণে দুর্বল হয়ে যান রে বাবা। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি চলে যান, আপনার কন্যা যদি জানে একটা জালেম আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আপনার স্বাভাবিক কোনো মরণ হয় নাই, বরং আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আপনার কন্যাটা আপনাকে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টার 1 মিনিটও আপনাকে বইলা বইলা থাকতে পারবে না। ও যখন খানার ঘরে যায় ওখানে যাইয়াও দেখে আমার বাবা নাই। ও খানার ঘর থেকে যখন গোসলের জন্য যখন ওয়াশরুমে যায় ওখানেও গিয়ে দেখে আমার বাবা দুনিয়ায় নাই। ও রুমের বিভিন্ন সাইডে গিয়ে যখন দেখে আমার বাবা নাই, একটা কন্যা সন্তানের মনটা কি পরিমাণে খারাপ হয়ে যায় যখন সে বাবার আদর পায় না। এতদিন বাবায় তারে খাওয়াইতো, বাবায় তারে স্কুলের মধ্যে নিয়ে যাইতো, এখন যখন বাবাটাকে দুনিয়া থেকে যারা বিদায় করে দিল, ওই কন্যা সন্তানটার মা কন্যা সন্তানটার মনটা কি পরিমাণে খারাপ হয়ে গেল। বান্দারে একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া যদি একটু চিন্তা ভাবনা করে নাও, ওই কন্যাটাকে যদি তুমি নিজের কন্যা যদি মনে করতে পারো বান্দারে, তো অটোমেটিক তোমার চোখের পানি বালিশ ভিজে যাবে, তোমার পানিতে বালিশ পর্যন্ত ভিজে যাবে। ও আল্লাহর বান্দারা, এই কন্যা সন্তানের বদদুয়া আল্লাহ গো, যেই জালেম আমার বাবাকে আমার থেকে আলাদা কইরা দিল, আমার বাবা আজকে আমারে ডাক দেয় না, আমার বাবা আমারে আদর করে না, আমারে মায়া করে না, আমার বাবা আমারে কেয়ার করে না, আমার বাবারে আমার থেকে যারা আলাদা কইরা দিয়েছে, আল্লাহ গো এই জালেমের বিচার তুমি দুনিয়ার মধ্যে কইরো। আমার মদিনাওয়ালা নবী কয়, মাজলুম যখন জুলুমের শিকার হয়ে যায়, সে যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর আমার মাওলার দরবারে যখন বলে, ও দয়ার মালিক আল্লাহ গো, এই জালেমকে তুমি হয় দুনিয়ার মধ্যে একটা শিক্ষা দিয়ে দিও, না হয় হাসরের ময়দানে তারে তুমি তার বিচার তুমি করিও। নবী আমার জানায়া দেয়, মাজলুম যখন আমার মাওলার দরবারে দোয়া করে, আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়। সে একবার দোয়া করে আল্লাহ কবুল করে না, 2 বার দোয়া করে আল্লাহ যদিও কবুল করে না, সে 3 বার দোয়া করে যদিও আমার মাওলা কবুল করে না, ও 5 বার দোয়া করে যদিও আল্লাহ কবুল করে না। হঠাৎ করে একদিন চোখের পানি ফালায়া মুনাজাত ধরে যখন দোয়া করে, ও দয়ার মালিক এই জালেম আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ গো আল্লাহ আমার সন্তানটাকে আমার কুল থেকে যারা চিনায়া নিল, এই যে মা বাবারা সন্তান হারাইয়া নিজে চোখের পানি ফালায়া জালেমের জন্য আমার মাওলার দরবারে বদদুয়া করে, আল্লাহ কয় এরা বারবার আমি মাওলার দরবারে বদদুয়া করে জানায়, আমি মাওলা কবুল করে নিলাম। যা যা এই কন্যা সন্তান তোর বাবার একজনের জীবনের বিনিময়ে, তোর চাচু আবু সাইদের বিনিময়ে, তোর চাচা মুগদের বিনিময়ে আমি আল্লাহ
জালেমের বিচার তোর সামনেই দেখা দিলাম, ঠিক কিনা? আমি আল্লাহ দেখা দিলাম। এই জন্য বলতেছিলাম রে বাবা, কশ্চিনকালেও নিজে ওয়াদা করে ওয়াদা খেলাফ করা যাবে না। আমানতের পরিপূর্ণ খেয়ানত করা যাবে না। আমানত যদি রাখা হয় তুমি পাওয়ার দেখাবা না। মানুষ যদি গরিব হয় তাইলে আমানতের টাকাটা তার দরবারে ফিরাইয়া দাও। মদিনাওয়ালা নবী বলেন, আমার উম্মতেরা আমার ফলোয়ার হয়ে যাবে, আমি নবীর অনুসরণ করবে, আমি নবীর অনুকরণ করবে। এর অনুকরণ যদি করতে পারে তাহলে আমানতের খেয়ানত কারো মাধ্যমে হবে না, সব আল আমিন হয়ে যাবে, একজনও আল খায়েন হবে না, খেয়ানতকারী হবে না। আমার মদিনাওয়ালা নবী কি পরিমাণে আমানতদার নবী জানো? ও বড়ুরা এলাকার আশেখ রাসূলেরা, যারা নবীর এত পরিমাণে ভালোবাসো, আমার নবীর কাহিনী শুই না, যারা চোখের পানি ফেলায় ফেলায় কান্না পর্যন্ত করু, কত বয়ানে গেছো আমার নবীর সাহাবায়ে কেরামের বয়ান শুই না, চোখের পানি ফেলায় ফেলায় যারা কান্না করেছো, এই আশেখ রাসূলেরা আমার নবী কি পরিমাণে আমিন জানো, আমার নবী কি পরিমাণে আমানতদার জানো। জীবনে চলার পথে কোনো আশেখ রাসূল যদি আমার নবীর ফলো কইরা নেয়, আমার নবীর অনুসরণ কইরা নেয়, তাহলে সে খায়েন হতে পারে না। যে খায়েন হবে ও আবু জাহালের অনুসারী, ও উতবার অনুসারী হতে পারে, ও কশ্চিনকাল আমার মদিনাওয়ালা নবীর অনুসরণকারী হতে পারে না। আমার নবী তো কারো আমানত মাইরাও দেয় না। নবীর জামানায় এক ইহুদি মক্কা নগরীতে, আবু জাহাল তো বড় লিডার, ইহুদি তো আমার নবীরে পছন্দ করে না, আমার নবীরে ভালোবাসে না। এবার চিন্তা ভাবনা করলো, কয় আবু জাহালের কাছে আমার টাকাগুলো আমানত রাখবো, আবু জাহাল হয়তো খেয়ানত করবে না, আমার নবীরে পছন্দ করে না। এর উপরে আবু জাহালের দরবারে যায়, কয় আবু জাহাল তুমি তো মক্কার বড় লিডার, ধরো ধরো এই টাকা পয়সাগুলো আমি কষ্ট করে জমাইলাম, ধরো এই টাকা পয়সাগুলো তোমার দরবারে দিয়া দিলাম, তোমার দরবারে রাখবা, সাবধান তুমি খেয়ানত করবা না। আবু জাহাল কয় অসুবিধা নাই, যাও যাও, আমি তোমার টাকা মাইরা খাইব না। 1 মাস পরে যখন টাকা নেওয়ার জন্য ইহুদি যখন দৌড়ে আইসা কয়, আয় আবু জাহাল দাঁড়িয়ে শুনি, বলে আমি বাড়িতে আছি। কে আসছো? বলে আমি সেই ইহুদি, আমি তোমার কাছে কিছু টাকা আমানত গত মাসেই তো রাইখা গেলাম, আমার টাকা আমায় দিয়ে দাও। আবু জাহাল সঙ্গে সঙ্গে বলে, কিসের টাকা? কি কয়? কিসের টাকা? ইহুদি করে কয় কি? এ তো মনে আসমান দিকে পড়ছে। কয় কি? 1 মাস আগে তোমার কাছে টাকা আমানত রাখলাম, দাও টাকা দাও। কিসের টাকা? ইহুদি গরিব মানুষ, সঙ্গে সঙ্গে নিজে অনুনয় বিনয় করা শুরু করলো, এই আবু জাহাল, আমি গরিব মানুষ, আমারে ফিরা দিও না। আমি যদি এত বড় মাইর খাই তাহলে কেউ আমাকে এই জায়গা থেকে আমার ক্ষতিপূরণ দিতে পারবে না রে। হ্যাঁ আবু জাহাল, দাও দাও, আমার টাকাগুলো ফিরিয়ে দেও, আমি এগুলা নিয়ে বাড়ি চলে যাব। যখন বারবার আবু জাহালের কাছে আবদার জানায়, আবু জাহাল তো জালেম, সে তো অত্যাচারী, সে তো মানুষের কান্না সহ্য করতে পারে না। মানুষ চোখের পানি ফেলে কান্না করলে ওই চোখের পানি দরবারে চোখের পানি মনে হয় না। শহীদ আবু সাইদ মারা গেল, জালেমরা বলেছিল ও তো শিবির কর্মী, ও দুনিয়াতে মরছে তো ভালো হয়েছে, ও কান্না করলেও আমাদের কোনো যায় আসে না। মুগ্ধ মারা গেছে, এদের বিন্দু মাত্র পরিমাণ এদের মায়া কান্না আসে না, এরা চোখের পানি ফেলে কান্না করতে জানে না। আল্লামা সাইদিকে মেরে ফেললো, এদের বিন্দু মাত্র পরিমাণ এদের প্রতি কোনো দরদ নাই। এদের নেতা মারা গেলে এরা 40 দিন পর্যন্ত শোক মাতম কইরা এরপরে র্যালি করে, এরপরে এদের জন্য বারবার শুকাহতের পোস্টার লাগায়, এরপরে নিজে ব্যানার লাগায়, আবার বুকের মধ্যে ব্ল্যাক সিগন্যাল লাগায়া বলে আজকের দিনটা শুকাহতেও আমরা হয়ে গেলাম, আমাদের বড় লিডার চলে গেল, আমাদের বড় নেতাও চলে গেল। যারা জালেম হয়ে যায় এরা মাজলুমের কান্নাটাকে দেখার পরে এদের কান্না আসে না রে বান্দারে। যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ঈমান আছে, ও কশ্চিনকালেও আরেক ভাই যদি চোখের পানি ফেলে কান্না করে ও নিজের ধরে রাখতে পারে না। উলামায়ে কেরাম দেখবেন এত পরিমাণে বিনয়ী হয়ে যায় যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিল। আপনি যদি রাস্তার পাশে দাঁড়ায়া চোখের বাড়ি ফেলা কান্না করেন,
একজন আলেম যদি আপনার পাশ দিয়া গমন করে, ওই আলেম আপনারে গিয়া জিজ্ঞাসা করবে, ভাই রে তুমি কেন চোখের পানি ফালায়া কান্না করো? আমায় বলো না কি জন্য তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো? ওই আলেমের মনটা নরম হয়ে যায়। একজন ইমানদার ব্যক্তি, ওই ব্যক্তির মনটাও দেখবেন নরম হয়ে যাবে। কিন্তু জালেমের মনটা তো নরম হইতে পারে না, তার হয়ও না। আবু জাহালের মনটা যখন নরম হয় না, ইহুদিকে বলে, ইহুদি রে যদি এখন এখান থেকে 1 মিনিটের ভিতরে যদি না যাও, তাহলে তরবারি নিয়ে আসবো। তরবারি আইনা তোমার গর্দানটাকে দেহ থেকে আমি আলাদা করে দিতে পারি। তুমি আমার কাছ থেকে টাকা পাইবা না, তুমি আমার কাছে টাকাও রাখো নাই। যাও যাও, তুমি আমার বাড়ি থেকে এই জায়গা থেকে দূর হয়ে যাও। ওই ইহুদি চোখের পানি ফালাইয়া যখন রওনা হয়ে যায়, ইহুদির মনটা বড় খারাপ হয়ে গেল। প্রতিমধ্যে যাওয়ার পরে আমার মদিনাওয়ালা নবীর সাথে যখন মোলাকাত হয়ে যায়, নবী কয়, ইহুদি রে কেন চোখের পানি ফালায়া তুমি কান্না করো? এই ইহুদি তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? ইহুদি কয়, মুহাম্মদ তোমার বইলাও তো কোনো লাভ হবে না, এরপরেও তোমারে একটু বলি, তোমার একজন চাচা আছে এই মক্কার বড় লিডার, যার নাম হলো আবু জাহাল। ওই আবু জাহালের দরবারে গেলাম, আমি তার কাছে গিয়া কিছু টাকা আমানত রাখলাম। 1 মাস পরে যাওয়ার পরে সে আমারে দেয় না, বরং তরবারি দিয়া বলে, আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। তরবারি দিয়া বলে, তোর দুনিয়া থেকে বিদায় করে দিব। এখন মুহাম্মদ তুমি বলো, তুমি কি পারবা? তোমার নিজেরই তো ক্ষমতা নাই, তোমার নিজেরই তো পাওয়ার নাই, তুমি কি পারবা? এরপরেও আমি তোমার কাছে একটু আবদার করলাম, যদি পারো ভাতিজা হইয়া চাচার কাছে একটু আবদার জানায়া তুমি আমার এই আমানতের টাকাগুলো যদি ফিরিয়ে দিতে পারো, তাহলে আমি ইহুদির বড় উপকার হবে।